শুরুতেই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আর আমার গলাটা যেন দিন দিন আরো বেশি খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আমি জানি না কি করব। আর এই গরম, এই ঠান্ডা, এই কারণে মনে হয় গলাটা আরো খারাপের দিকে যাচ্ছে। আমি যতই চেষ্টা করি না কেন কোনোটাই কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। সকালবেলা কি রানবো ভেবে কুল না পেয়ে এই যে লাস্টে রান্না করতে আসলাম বুটের ডাল দিয়ে মুরগির মাংস। এদিকে দেখেন আমি কিন্তু ৩ চুলাই ধরিয়ে দিয়েছি আর ঘরে তো আর এক চুলা আমার জ্বলছে অনবরত। আর এই ডাল দিয়ে যদি আমি মাংস রান্না করি আমাদের অনেক ভালো লাগে। আর এখানে এই ২ পাতিল কিন্তু পায়েস বসিয়েছি সবার জন্য। আর এদিকে তো আমার ঘরে খাওয়া দাওয়া চলছে একের পর এক। চলুন একটু আপনাদেরকে আমার বাহিরের পরিবেশ দেখাই আর কি ঘরের বাহিরের পরিবেশ। অন্যবার সকাল সকাল কাজ কাম সেরে আমি কিন্তু এই বাহিরেই থাকি, কিন্তু এইবার কাজের প্রেশারটা এতই বেশি আমি বাহিরে আসার কোনো সুযোগই পাইনি। যাই হোক আমি দূর থেকে একটু ফুটেজ নিলাম, কারণ আমি যে ওখানে যাব এই সময়টুকুই আমার হাতে নেই। আর দেখুন মানুষ কিন্তু গম গম করছে, কিন্তু আমি ওখানে যেতে পারছি না, এজন্য এবার মনটাও খারাপ লাগতেছে। আসলে খুব সকালে মনে হয় রান্নাটা বসালে এই সুযোগটা একটু পেতাম, কিন্তু রান্না বসাতে বসাতে আমাদের একটু দেরি হয়ে গেছে, এজন্য আমি আফসোস করি। আর এখন আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, এটা হলো বিনা খরচে একটা বুদ্ধি আপনারা পেয়ে যাবেন। সকালে এত মানুষের জন্য আমি কি রান্না করব আর কি খুঁজে পাচ্ছিলাম না। আর আমার জনসংখ্যা যেহেতু বেশি, মানে আমরা মানুষ যেহেতু বেশি। আর এদিকে একটু তার আগে বলে নি, এই যে আমি কিন্তু আরেক পাতিল সেমাই রান্না করলাম। এক পাতিল তো আমি গত পর্বেই আমি দেখিয়েছি, আর এই পর্বে এই দেখুন আমি কিন্তু আরেক পাতিল আবার সেমাই রান্না করলাম। যদি লাগে তাহলে আমি আরেক পাতিল আবারও বসাবো, কিন্তু আপাতত এই ২ পাতিলই থাক। যাক, যেটা বলতেছিলাম আপনাদের একটা টেকনিক আমি শিখিয়ে দিই আর কি। সকালে বললাম না আমি কি রান্না করব শর্টে গটে, আর আমার কাছে কিন্তু মুরগির মাংস আহামরি এতটাও ছিল না। লাস্টে আমি চিন্তা করলাম যদি আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করি তাহলে কিন্তু এটা আমার শর্টে গাটেও হবে, মানে শর্টকাট ভাবে রান্নাও হবে, আবার এত মানুষ যেহেতু সেহেতু আমার কমতিও পড়বে না। তো এই চিন্তা করেই কিন্তু আমি ডাল দিয়ে মাংস রান্না করলাম। তো এটা খেয়ে অনেকেই অনেক প্রশংসা করেছে। যাই হোক, বাড়ির বউদের কিন্তু রান্নার ফাঁকে টেকনিকও শিখতে হয়। টেকনিক শিখাতে শিখাতে এপাশে দেখেন আমার পায়েসের প্রায় অর্ধেক হয়ে গেছে। ২ পাতিলেই কিন্তু পায়েস। আর আমি তো বরাবরই বলি মানুষজন যেহেতু বেশি আমার তো বেশি রান্না করতেই হয়। আচ্ছা, আমার রান্না বান্নার ভিডিও দেখে কি বোরিং ফিল হচ্ছে আপনাদের? কিন্তু কি করব বলেন তো, আমার তো সকাল থেকে রাত পর্যন্ত এই রান্নার ভিডিওই পাবেন আপনারা। আর এদিকে দেখুন আমার ছেলে কিন্তু ফাঁকে ফাঁকে রান্নাঘরে আমাকে দেখতে আসে যে আমি কি করতেছি। আসলে আমার টেক কেয়ারটা আমার ছেলে একটু বেশিই করে।